চলো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ মোটো ব্লগ। অনেকদিন বাদে একটা মোটো ব্লগ নিয়ে চলে এলাম। এবার আমরা আজকে যাচ্ছি দীঘা। আর এখন দ্বারা আমার মেমোরি কার্ড চেঞ্জ করতে হবে, মেমোরি কার্ডে চেঞ্জ করিনি। ততক্ষণ এখান থেকে বেরোই, বেরিয়ে একদম দেখাচ্ছে। ততক্ষণের জন্য বাই, টাটা, লেটস গো। সো গাইস, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যাটেলিং করতে করতে যাচ্ছি। মেমোরি কার্ডে কিছু ডিলিট করা আছে, এখানে ডিলিট করি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। সো গাইস, কী বলবো, এখন বেরোচ্ছি 10:15। রাইট নাও উই হ্যাভ স্টার্ট আওয়ার রাইড। চলো, এই তো তারকেশ্বরের জলের, হ্যাঁ তারকেশ্বরের বাবা সবাই জল। সোমবার না, আচ্ছা প্রথম সোমবার না দ্বিতীয় সোমবার, যে কোনো একটা। It is second Monday, and right now we have to start our ride. And anyways, so let's start our ride and let's enjoy. এবারে ওরে বাপরে, কি সুন্দর টয়লেট। এবারে কিন্তু দারুণ সুন্দর করে দিয়েছি তারকেশ্বরকে। দাঁড়া, তোমাদেরকে আমি লাইটিংগুলো দেখাচ্ছি। আমি তারকেশ্বরের ওদিকেই যাবো, তারকেশ্বরে গিয়ে আমি তোমাদেরকে লাইটিংগুলো ফুললি দেখাচ্ছি। ফুল এনজয় অ্যান্ড দ্য ভিউ। তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা, এখন দাদা এরকম পজিশন করে দিচ্ছে। আজকে আমাদের রাইডে কজন যাচ্ছে? আমাদের রাইডে আজকে মোট যাচ্ছে 4 জন মতো, 4 জন না 3 জন মতো। আমি যাচ্ছি, আমার মাসির ছেলে যাচ্ছে, আর ওর মাসির ছেলে একটা বন্ধু যাচ্ছে। দাদাই বলতে গেলে ওটা দাদা, ওদের সাথে ফাজলামো হয়। প্রচুর দূরে দূরে যাওয়া হবে আর কি। হ্যাঁ, জয়ের তারা, জয়ের তারা, জয়ের তারা, জয়ের তারা, একদম এটাই দরকার। চলো, একদম গ্র্যান্ড ওয়েলকাম টু আওয়ার তারকেশ্বর গেটে প্রায় এসে গেছি। এখান থেকে লাইটিংগুলো দেখাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যাটেলিং করতে করতে যাচ্ছি। আমার স্যাটেলিং করার খুব মজা। কেন বলতো, স্যাটেলিং করাটা যে একটা আলাদা, যে স্যাটিসফাইড না আপে। আর এইটা ঝামেলা করছে প্রচুর, এটা প্রচুর ঝামেলা করছে। চাবিটা খুঁজে নিতে হবে। অনেকে কী হয়েছে, বুড়ি ভাড়া। ওয়েলকাম টু আবার জয় বাবা তারকেশ্বর, লেটস গো। আমরা ঢুকে পড়েছি। আমার মাইক এখন নেই বলে একটু, এটা হচ্ছে গোপ্রো সাউন্ড দেখেই হচ্ছে। এবার দাদা, এটা হচ্ছে বাইক কোন, এদিকে রেল স্টেশন রয়েছে, ওদিকে ভান্ডারটি ধনিয়াখালি সব চলে যাচ্ছে। চলো। ও মাই গড, ও বাবা, ওপরে কি দেখতে তো পাচ্ছ? ওরে বাবরে, তারকেশ্বর গেট, এটাকে কিন্তু সেরা বানিয়েছে গেটটা। আরে বাবা, চলো গেটে এসে গেছি। গেটের আমি একটা ভিডিও করবো, তারপর বেরিয়ে যাবো। সো ওয়েলকাম টু আওয়ার শ্রাবণী পৌষ মেলা 2026। আমরা ঢুকে ফেললাম তারকেশ্বরে, এন্ট্রি আমি করে ফেললাম। আর দাদা ফোন করছে, দাদা। হ্যাঁ বল। এই তো তোদের তারকেশ্বর গেটের সামনেটাই আছি, যাচ্ছি দাদা। তো দেখতে পাচ্ছ ফোন করছে। এটা আমি একটা ভিডিও করতে হবে, এটা অনেকেই করেনি। জয় বাবা তারকনাথ, তোমার ভরসায় আমি যাচ্ছি, তোমার ভরসায় আমি অনেক দূর যাচ্ছি। তো জাস্ট তোমাকে দেখার জন্য আর মাসির ছেলেকে তুলে নিয়ে যাওয়ার জন্য এলাম। দেখো ছবি একটা তুলি। জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ। শ্রাবণী মেলা উপলক্ষে 2026। তবে তারকেশ্বর যাত্রীদের জন্য দেখো। এখন দাঁড়ো, আমি আমার মুভের দিকে যাবে। সো এখানেও দেখতে পাচ্ছ, এখানেও ভিডিও হচ্ছে। আর আমাকে এখন দেখো, এখন গোপ্রো মুখে আছে, প্লাস এখানে ক্যামেরা দুটোতেই রেকর্ড করছি আমি। দেখো চলে এসেছি আমরা সেই গেটটার সামনে, একদম সেই ওয়েলকাম, গ্র্যান্ড ওয়েলকাম গেট। ঠিক আছে, চলো এখান থেকে বেরোই, বেরিয়ে একদম তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানের ভিডিও হয়ে গেল, হবে চ ফাটা হবে। তারপর আমি ফাইন করে দিচ্ছি। চলো জাস্ট এখান থেকে বেরোই। তো গুড বাই। ওম নমস্কার, ওম নমস্কার। ও মাই গড, হোয়াট এ গ্রেট বিউটি ম্যান।
দাঁড়া, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে নেবো, আর কিচ্ছু নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। ওহো, হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। তো এটা 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 যে সৌন্দর্যটা, এটা আমি কোনোদিন মিস করবো না। I don't miss this beauty, and this is number one. আমি এটা নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এটা 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 আমাদের তারকেশ্বরে হচ্ছে। মানে এত টাকা, ও ঠিক এত টাকা দিয়ে কে করে ভাই? এটা এটা যখন এটা আমরা অনেক বছর লেগেছি যাত্রায়, কিন্তু ভাই লিটারেলি বলবো আমি এরকম কোনোদিন দেখিনি। তো আমি বেশি কথা এখানে বাড়াচ্ছি না, আর গাড়িও কিন্তু লাভ হবে না, আর আমার লিটারেলি সুন্দর লেগেছে। আমি তারকেশ্বর গেটের সামনেটা গিয়ে হেঁটে দেখাচ্ছি। এটা আমি চন্দননগরে এলাম না তারকেশ্বরে এলাম বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি এটা চন্দননগর না তারকেশ্বর, কোনটা আমি কোনটা বলবো বলতো? এটা না পুরো চন্দননগরের সেম লাইটিং হচ্ছে, এটা দেখাচ্ছে আমাকে। ভাই আমার কাছে কিছু বলার নেই, আই হ্যাভ নো অপশান। দেখো, ওয়েলকাম टू आवर तारकेश्वर गेट। अब मुझे यहाँ पर जाना पड़ेगा गेट का। इसको नो एंट्री है ना? नो एंट्री ना होले ही हलो, इट इज़ মাচ বেটার ফর মি। ভাই আমি ঢুকে গেলাম, এই রোডে ঢুকে গেছি আজকে। দেখি এবার যদি পুলিশের ওপর ভয় লাগছে আমার। আবে 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 ভাই, আবে ভাই আমার উপর তারা কাটিস না। ভাই 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 আমার উপর তারা কাটিস না। ও মানে এখান থেকে শ্যাওড়াফুলি টু শ্যাওড়াফুলিতে তারকেশ্বরের ডিস্টেন্স হচ্ছে প্রায় ওই কত 34 থেকে 35 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে ভাবো 34-35 কিলোমিটার লোকে হেঁটে আসছে, তাহলে আমি কেন পারবো? মানে আমার এরপর আমার একটা ইচ্ছা আছে এবার হেঁটে যাওয়ার, কিন্তু আমার যে শরীর, আমি হেঁটে যেতে পারবো কি সেটা মনে হয় না। ঢুকে গেলাম একদম। এখন মনে হয় ট্রেন ফ্রেন সব বন্ধ হয়ে গেছে, IRCTC। ঠিক আছে চলো বন্ধ করি এখানে। আমি আমার একটুখানি খিদে পেয়ে গেছিলো, আমি তারকেশ্বর দিকটা এলাম। আর এদিকটা দাঁড়া, আমরা এখন বেরোবো না, আমরা এখন সেই 3-4টের সময় বেরোবো। 3-4টের সময় আমাদের রাইড শুরু হবে, আর এখন আমরা তারকেশ্বরে ঘুরছি। এখন দাঁড়া, এখন 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 আমি মাসির বাড়ি চলে যাবো একদম ডাইরেক্ট। আমার মাসির বাড়ি এখান থেকে বেশিক্ষণ নয়, বালিগড়ি হয়েছে। তারকেশ্বর থেকে তো একটুখানি জানো, বালিগড়ি তো সবার ওই ওপর দিয়েই তো আসা, সব তো ধামগুলো ওপর দিয়েই তো আসা সবার। দাঁড়া চলো, লেটস গো। অ্যান্ড তো এখানটা বন্ধ করেছি পুরো, পরে দেখাচ্ছি। তো ঢুকে বললাম মাসির বাড়ি। দাঁড়া, মাসিকে তুলতে আসতে হবে একবার, দাঁড়া। ওরা বাসে যাবে, আমরা 3 জনের বাইকে যাচ্ছি, আমাদের 2টো বাইক যাচ্ছে আর কি। ঠিক আছে চলো, এখান থেকে বন্ধ করার পর দেখাচ্ছি। সো গুড মর্নিং গাইস, দেখতে পাচ্ছ এখন আমি আমার দাদা দুজনেই গাড়ি এখন কোল্ড স্টার্টে বসেছি। আর এখন বাজছে টাইম হচ্ছে 4:32। আমরা এবার বেরোবো, এবার দীঘার উদ্দেশ্যে আমরা রওনা দেবো এবার। আর এখন দাদা আর আমি প্রণাম করে নিচ্ছি দুজনেই, জয় বাবা পঞ্চানন বলে রেডি হচ্ছি। আর আমাদের আজকে রাইড হচ্ছে প্রায় 200 কিলোমিটার। আর আমরা তো একদম প্ল্যান তো আছে যে দীঘা পৌঁছানোর, আর দীঘা থেকে অনেক দূরে যাওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু দেখি এবার কি হয়, ভগবান জানে, সব ভগবানের উপর ডিপেন্ড করছে। এবার চলো আমি মিউজিকটা চালিয়ে দিই, এবার আমি তোমাদের সাথে একদম এবার রাস্তায় উঠে পুরো ডাইরেক্ট কথা বলছি। ততক্ষণ তোমরা একটুখানি সার্চ করে নাও, এটা দেখে নাও বাড়ি ততক্ষণের জন্য। সো গাইস, তাহলে আজকে বেরিয়ে পড়লাম আমাদের জার্নির গন্তব্য দীঘার উদ্দেশ্যে। আজকে আমরা ভাবছি তো অনেক কিছু প্ল্যান আছে আমাদের, আজকে অনেক ঘোরার প্ল্যান আছে। সো গাইস চলো আমরা একদম উঠে পড়লাম আজকে তারকেশ্বর, সেই জল ঢালার রোডে উঠে পড়লাম। তারকেশ্বরতে দাঁড়াও, এখান থেকে একজনের জন্য অপেক্ষা করছি। দাঁড়াও, দাদা তার বন্ধুকে আনতে গেছে, আমি এখানে দাঁড়াই 5 মিনিট মতো দাঁড়াচ্ছি, দুজনে আসুক সব। এসে একটু দেখো মিউজিক অফ করলাম, ওকে ফোন করছি একবার, ওকে জিজ্ঞেস করছি কোথায় বেরোলো কি না, দেখি ও ফোন ধরে কি না। সো এবার আমাদের প্ল্যান তো অনেক কিছুই আছে,
আর দেখো জল যাচ্ছে, সামনে যাচ্ছে, আমার সামনে দিয়ে জল যাচ্ছে আর আমি পড়ে ফেলেছি। আর দেখো লেস ফেস খুলে গেছে, সব দেখতে পাচ্ছি। আর কিছু বলার নেই। হয়তো দাদা ফোন ধরেছে, দাদা বললো যে আসছে ওরা দুজনে আসছে ততক্ষণ। আর আমি একটুখানি অপেক্ষা করি 5 মিনিটের জন্য। সো আর কি বলবো, আর কিছু বলার নেই, কারণ যেটা ভয়েস ওভার করতে হচ্ছে আমার, কারণ মাইকে এত প্রবলেমের জন্য আমাকে ভয়েস ওভার করে এটা ভিডিওটা ছাড়তে হবে। ঠিক আছে, চলো দাদারা আসুক ততক্ষণ, আমি ততক্ষণ ওয়েট করি। তো ততক্ষণের জন্য অপেক্ষা করতে থাকো, বাই। সো দেখতে পাচ্ছ ভোরের টাইমটা, এখন একটু ভিড় হবে তারকেশ্বরের গেটটার কাছে। এখানটা একটুখানি চাপের ব্যাপার। আর দেখো ওদিকে সব রাইট সাইডে চলে যাচ্ছে জলযাত্রী, তারকেশ্বরের ওদিকটা মন্দির। আর আমরা সোজা বেরিয়ে গেলাম একদম ডাইরেক্ট সোজা। আমরা আমাদের রুট প্ল্যান হচ্ছে আজকে, রুট প্ল্যান চাপাডাঙ্গা, রাজবলহাট, ওই সব রোড দিয়ে আজকে যাওয়ার ইচ্ছা ছিল, আর যাওয়ার ইচ্ছাও আছে ওটা দিয়েই যেতে হবে। কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা বলছিলাম যে ডানকুনি দিয়ে যাওয়ার চেষ্টা করতে, কিন্তু দাদা বললো যে অতটা দূর দিয়ে যাবো, তাই জন্য এটা দিয়ে শর্টে হবে। আর তারকেশ্বর থেকে কোলাঘাটের ডিস্টেন্স আছে প্রায় 90 কিলোমিটার মতো। 90 কিলোমিটার রাইড করবো আমি আর আমার দাদা। ততক্ষণ চাপাডাঙ্গা মোড়ে গিয়ে একদম দেখাচ্ছি, ততক্ষণ বাই। সো গুড মর্নিং গাইস, আমরা তারকেশ্বর থেকে 5 কিলোমিটার রাইড করে চলে এলাম চাপড়াঙ্গায়। আর এখন তো চাপড়াঙ্গাবাসী গিয়ে স্বাগতম জানাই। আমরা এখন মর্নিং বেলায় চলে যাচ্ছি। আর আমাদের কোলাঘাট থেকে চাপড়াঙ্গার দূরত্ব হচ্ছে প্রায় 70 কিলোমিটার মতো। সো এরকম 70-80 কিলোমিটার মতোই হবে দূরত্ব। সো গাইস আর কি বলবো, ততক্ষণের জন্য বাই। এখানটা হোল্ড করি, তারপর দেখাচ্ছি আবার। সো গাইস এখন পুরো সকালটা বুঝতে পারছো। আর বাইক সুইচ হয়ে গেছে এখন আমি আমার মাসির ছেলের গাড়িতে আমি এখন আমার দাদার গাড়িতে চলে এসেছি। দাদা আমার গাড়িটা নিয়ে নিয়েছে, ওর গাড়িতে দেখো ফুল ট্যাঙ্কি তেল, আর আমার গাড়িতে 2 লিটার কম ছিল তেল, আর তেল ভরতেও ভুলে গেছি আমিও। ঠিক আছে, আর কি বলবো, কিছু বলার নেই। আর রাইডটা তো আমরা খুব মজা করছি, আমরা সবাই মিলে। আমরা 3 জনে যাচ্ছি, আমাদের বলাই হলো না আমরা কজন যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি 3 জনে দীঘা, আর একদম পৌঁছাবো। আর রাস্তার আশেপাশের ভিউগুলো তোমরা এনজয় করতে থাকো ততক্ষণের জন্য। সিনেমাটিক শট, লেটস গো। সো গাইস দেখতে পাচ্ছ স্যাডেলিং করতে করতে যাচ্ছি আমরা, খুব মজা করতে আশেপাশের সিনারিগুলো দেখো, শুধু দেখো মাঠঘাট জলে ভর্তি পুরো। আর দেখো রাস্তাটা তো পুরো জলে জল, রাস্তাও সেই জলে, বৃষ্টি হচ্ছে। আর এখন বৃষ্টিতে আমরা ভিজতে ভিজতে সব যাচ্ছি। আর আমরা সব রেনকোট পরে নিয়েছি। এই দেখো ভাই, গাড্ডা ফাড্ডা সব আছে। রাস্তাটা একটু খারাপ আছে, খুব একটা খারাপ নয়। এই দেখো লাস্টের দিকে খারাপ আছে। আর কি বলবো, আমার দাদা আমার গাড়িটা চালাচ্ছে, ওর বন্ধু আছে। আর আমি দাঁড়িয়ে এখনও চালাচ্ছি ছিলাম। ও ভাই চলো, আমরা একদম তোমাদেরকে আবার রাস্তায় দেখাচ্ছি আরেকটা। সো গাইস আমরা উদয়নারায়ণপুরকে বাইপাস করে দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা এখন সোজা কোলাঘাটের দিকে যাব। সো গাইস ততক্ষণ তোমরা একটুখানি এনজয় করো। আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছ, রাস্তা একটু খারাপ তো আছেই। আর আশপাশগুলো দেখো, গাড্ডা, মানে এমন গাড্ডা যে গাড়ির রিমটাও বেঁকে যাবে ওটা, বাপরে গাড্ডা প্রচুর। আর দেখো পায়ের অবস্থা আমার, ভাই সাব, এত বৃষ্টি অনাকার্য সৃষ্টি। ও কবিতা মনে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না কোথায় গেল। সো ততক্ষণ দেখাচ্ছি তোমাদের। সো উঠে বললাম ফাইনালি হাইওয়েতে গাইস। আমার দাদা আমার একটা রিল শ্যুট করে দিচ্ছে, দেখো ততক্ষণ এনজয়। দেখো আমি হাত ফাতে আবার পাকা মেরে ছেড়ে দিচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি আমরা এখন। দেখো আশেপাশে অবস্থা প্রচুর খারাপ, প্রচুর বৃষ্টি পড়ছে। দেখো দাঁড়াচ্ছে, আবার পাকা মেরে সাইডলিং করতে শুরু করে দিয়েছি আমার গাড়িতে। চলো লেটস গো। সো হ্যালো গাইস, ফাইনালি আমরা হাইওয়ের মধ্যে আবার পাকা মারতে শুরু করেছি। আর দাদা আমার ভিডিও বানাচ্ছে, সো ওর বন্ধু গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছ, ও ভিডিওটা করে দিল। ততক্ষণের জন্য আমরা কোলাঘাটে দেখাচ্ছি, ততক্ষণের জন্য বাই, টাটা।
সো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমরা ফাইনালি কোলাঘাট ব্রিজের ওখানে চলে এসেছি আমরা। আর এখন টাইম বাজছে কটা, 6:30 মতো বাজছে, 6:35 মতো। আর আমরা দেখো এনজয় করতে করতে যাচ্ছি সব। আর আমার দাদাও আমার একটা ভিডিও করেছে, এখানে একটা ভিডিও ইনস্টাগ্রামে দিয়েছিলাম, এটা রিলটাও দিয়েছিলাম। এই দেখো আমি স্যাটেলিং করতে আবার শুরু করে দিচ্ছি। আর দেখো কোলাঘাট ব্রিজ, তার সাথে নিচ দিয়ে চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদ। আর ততক্ষণ আমরা কোলাঘাটে একদম শেরি পাঞ্জাবের সামনে দেখাচ্ছি, ততক্ষণ যে বাইক সোজা চলে যাচ্ছে খড়গপুর। আমরা লেফট সাইড নিয়ে নিলাম, আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি ক্যামেরা বন্ধ করছি, ততক্ষণের জন্য বাই, আবার দেখা হবে। সো আমাদের শেরি পাঞ্জাবে দাঁড়ানোর প্ল্যান হয়েছিল, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা দাঁড়াতে পারিনি। আর আমরা ঢুকে গেছি এখন রাধামণি, আর এখান থেকে 4 কিলোমিটার, রাধামণি ঢুকিনি, রাধামণি ঢুকতে 4 কিলোমিটার লাগবে। আর 4 কিলোমিটার কমপ্লিট করি, তারপর তোমাদের নন্দকুমার একদম দেখাচ্ছি তোমাদেরকে। সো গাইস, দেখতে হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, ওই দেখো তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে। আর নিচ দিয়ে চলে যাচ্ছে কোলাঘাট রেলওয়ে স্টেশন। আর আমরা এখনও স্যাটেলিং করতেই যাচ্ছি, আমি স্টিল নাম এখনও। আর বদমাইশি করছি আমি, এটা হচ্ছে মজা, এটা কিন্তু মজা, কবে মজা করবো। সো আমরা রাধামণি টোল ট্যাক্স ওখানে দেখাচ্ছি ততক্ষণ। সো গাইস, আর দেখতে পাচ্ছ আশপাশগুলো, আমি এরকম হাত ছাড়ছি, আবার বদমাইশি করছি, বদমাইশি করার স্বভাব হয়ে গেছে আমার। আর আমার দাদা আমার আবার একটা রিল শ্যুট করে দিচ্ছে, দেখো ও ভিডিওটা বানাচ্ছে পেছন থেকে, আর আমি এখানে বসে বসে চালাচ্ছি, কথা বলছি, ভিডিও করছি। কিন্তু আমার একটাই দুঃখ যে আমার ভয়েসগুলো কোনো রেকর্ড হয় না, ভয়েস ওভার করতে হচ্ছে। এই রাধামণি টোল ট্যাক্স 2 কিলোমিটার চলে এসেছি, আবার দেখাচ্ছি। সো গাইস, আমরা রাধামণি থেকে 1 কিলোমিটার আগে একটা কোন টোল ট্যাক্সে রয়েছে জানি না, আমরা এখান থেকে বেরিয়ে যাই, টোল ট্যাক্স থেকে বেরিয়ে গিয়ে আবার দেখাবো তোমাদেরকে। সো ফাইনালি গাইস, আমরা রাধামণি ঢুকে গেছি। রাধামণি থেকে আমরা নন্দকুমারের দিকে পথে পাড়ি দিয়েছি, নন্দকুমারের দিকে যাই, ততক্ষণ আমরা একটু এনজয় করো। আর আবার চলে এলাম আবার একটা ব্লগে। সো এখান থেকে এনজয় করতে করতে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। সো ফাইনালি গাইস, আমরা ঢুকে পড়লাম নন্দকুমার। আমাদেরকে গোল ঘুরতে হবে, গোল ঘোরার পর আমরা তবে যেতে পারবো। আর এখানে সিগন্যাল দিয়ে দিয়েছিল, আমি দাঁড়িয়ে গেছিলাম, ওরা বেরিয়ে গেছে, ওরা সিগন্যাল ভেঙেছিল, কিন্তু ওদেরকে পুলিশ ধরেনি, ওরা ভাগ্য ভালো, আমাকেও ধরেনি, আমারও ভাগ্য ভালো। এই দেখো এই সিগন্যাল ছেড়েছে, আমি সিগন্যাল ছাড়লাম, তারপর এখানে আমি ওদেরকে সিগন্যাল দিলাম যে তোরা দাঁড়া, এখানে সিগন্যাল আবার পড়েছে, আবার দাঁড়ালাম। আমরা উঠে পড়লাম নন্দকুমার টু কাঁথি রোডে। সো আমরা একদম কাঁথি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। সো আমরা নন্দকুমার থেকে জাস্ট এলাম, এবার আমাদের খাওয়া দাওয়া হবে। তো এই তো গাড়িতে এখন চার্জ হচ্ছে গোপ্রো, বাপরে অনেক কিলোমিটার চলে এসেছি। এখন সবাই তো আছে, আমার দাদা আছে, বন্ধু আছে তার, আর আমি এখানে একাই আছি। এখন আমাদের আর এখান থেকে ডিস্টেন্স আছে, দীঘার ডিস্টেন্স আছে 85 কিলোমিটার। আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করতে হবে। সো গাইস, আমরা ভেবেছিলাম বৃষ্টিটা কমে গিয়েছিল, কিন্তু আমরা যখন গোপ্রো চার্জ করলাম, তারপর ভাবলাম আবার দেখছি ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। আচ্ছা, আমরা তাই জন্য কী হলো, আমাদের সব কিছু গুছিয়ে নিলাম, গোপ্রো সব ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। আর তাই জন্য আর গোপ্রোর কিছু ক্লিপও দিতে পারিনি। আর আমরা সারা রাস্তাটা পুরো বৃষ্টিতে ভিজে গেছি, পুরো বৃষ্টি পড়ছিল, তখনও স্টিল নাও বৃষ্টি পড়ছিল। আমার একটা ফোনের ক্লিপ থেকে দেখাচ্ছি, ফোনটাও পুরো ভিজে গিয়েছিল, এমনকি ইভেন আমি আর কিছু বলার ছিল না, মুখের ভাষা নেই যে কী করবো। আমাকে ভিডিও বানানোর জন্য আমাকে কত উপায় ভিডিও ক্লিপ বার করতে হচ্ছে, সত্যি কথা বলছি, আর কিছু বলার নেই। তো আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে। এবার আমরা কাঁথি ঢুকে গেছিলাম, কাঁথি থেকে আর 22 কিলোমিটার গেলেই দীঘা। আমরা 30 কিলোমিটার কাঁথি ঢুকে গেছি অলরেডি তখন। তো আর কি বলবো, কাঁথিতে ঢুকেছি আমরা একদম। এবার তোমাদেরকে দেখাবো দীঘার ওয়েলকাম গেটের সামনেটায়, ততক্ষণ দেখতে থাকো। আর টাটা, বাই বাই। গোপ্রো দিয়ে আর ফুটেজ তুলতে পারলাম না, ক্যামেরা এখন দেখাচ্ছি, আর গোপ্রো দিয়ে এখন ফুটেজ হচ্ছে না। এখন আমার সামনে দাঁড়িয়ে আছে দীঘার সেই গেট, দীঘার গেটের সামনে যাই। সো দীঘা গেটের সামনে রয়েছে, দাদা ফোন করছে আমাকে বারবার, দেখো ওয়েলকাম টু দীঘা গেট। আর আমাদের ফোনের অবস্থা খুব খারাপ, ফোনটাও ভিজে গিয়েছিলো, এমনকি আমিও ফোনটা প্রোটেক্টও করিনি। আর দেখো ফোন করে যাচ্ছে, আমি ওর সাথে কল ধরলাম, কলটা ধরে কথা বলছি। আমার ফোনেই সব, আমার গাড়িতেই সব দেখা যায়, কী হয় না হয় সব। আর দেখো নতুন কাজ চলছে রাস্তায়, দেখো পাথর সব আছে। तो वेलकम टू आवर दीघा में आपका स्वागत है, अभी सब लोग आना पड़ेगा दीघा। सो गाइस, আমি কিছু ফটো ক্লিক করে নিলাম, দেখো আমার ফটো, দেখো আমি এখানে ভিডিওর মাধ্যমে ফটো ক্লিক করে নিয়েছি একদম দীঘার।
আর কিছু বলার নেই। আমরা এবার হোটেলে যাব, হোটেলে গিয়ে কথা বলছি। ততক্ষণের জন্য বাই, আবার দেখা হবে। সো গাইস, তখনও আমি ক্যামেরা বার করতে পারি না, তখনও এমনকি বৃষ্টি পড়ছে, তখনও আমার গায়ে পুরো বৃষ্টির ফোঁটা পড়ছে। আর আমার গায়ের অবস্থা খুব খারাপ, আমার পুরো জামা পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে। আর আমি আবার একটা অ্যাক্সিডেন্ট করলাম ছোটো, দীঘাতে ওই গেটটার সামনেটা একটুখানি পড়ে গেলাম, কারণ আমার ডিসব্যালেন্সের জন্য আমার পাটার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, পা পুরো কেটে গেছে। সো হোটেলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ততক্ষণ বাই। তো গাইস, আমি ভেবেছিলাম মানে আমি বেরোবো, এখন বাজছে 6:14 বাজছে দাদা বাবু, এখন টাইম হচ্ছে 6:14। মানে আমার প্ল্যান হয়েছিল আমি আজকে বেরোবো, এবার গাড়ি নিয়ে একটুখানি বেরোবো সন্ধ্যেবেলা। এখনও সন্ধে হয়নি, এখনও আলো আছে, কিন্তু বাট কী করবো, পায়ের অবস্থা খারাপ। দেখি যদি বেরোতে পারি তো খুব ভালো, না বেরোতে পারি লাখ খারাপ। ঠিক আছে, বেরোনোর চেষ্টা করবো অবশ্যই। ও বাবা, ক্যামেরার মধ্যে ইয়ে রয়ে গেছে, ফগ জমে গেছে ক্যামেরার মধ্যে। আরে বাবা, ক্যামেরার মধ্যে ফগ জমে গেছে, মানে এতটাই ইউজ হয়েছে। এই ফগকে রিমুভ করতে গেলে এই লাইটার বা ম্যাচেস দিয়ে ফগ রিমুভ করতে হবে। ঠিক আছে, চলো আর কি বলবো, বেশি কিছু কথা বাড়াচ্ছি না, দেওয়ার চেষ্টা করবো আজকে মোটো ব্লগ দেওয়ার। আপনি ধরো তখন যাবো, বাই, টাটা। সো দেখতে পাচ্ছ আমাদের জার্নি, আমি এদিকে একা আছি, ভাবো তাহলে আমি একা এদিকে আছি, এদিকে পথযাত্রী আর এদিকে মন্দিরের সেই ভিউ। এবার দেখো তাহলে লিটারেলি ভাবো তাহলে আমি কতটা দাঁড়া, আমি মোটো ব্লগ করিনি, মোটো ব্লগ এবার শুরু করবো। মোটো ব্লগ থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, ততক্ষণ তারা ওয়েট করো, তারপর দেখাচ্ছি। সো দেখতে হচ্ছে লিটারালি দিস ইজ অ্যান আনএক্সপেক্টেড ব্রো, দিস ইজ আনএক্সপেক্টেড। মানে আমি আগের বারে এসেছিলাম, মানে আগের বারে তো আমি একটু মানে বিকেল সন্ধ্যে করে এসেছিলাম, তখন অতটা দেখা হয় নাই, কিন্তু এখন দেখে লিটারালি আই এম তো অবাক, নাও আই এম স্ট্রেঞ্জ ব্রো। চলো এখান থেকে বেরোই, তারপর এখানে দাঁড়ান, এখানে সব কিছু ফটো তোলা যাবে না, আমি কিছু ফটো দেবো ইনস্টাগ্রামে, তোমরা সেই আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে দেবে, আমি এটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো। ততক্ষণের জন্য বাই, দাঁড়াও বেরোই, একদম দেখাচ্ছে মোটো ব্লগে। তো লিটারালি দেখো, মানে এদিকটাও সুন্দর করেছে, মানে আমি যখন এসেছিলাম তখন অতটা দেখার টাইম পাইনি, মানে আই হ্যাভ নো টাইম। দেখো এইটা দেখে তো উই আর শক ম্যান, উই আর শক, জাস্ট উই আর শক। ঠিক আছে, চলো, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, আর এটা হচ্ছে মন্দিরের গেটটা, একটা ছবি তুলে রাখবো, ওটা আমি একটা ছবি তুলে রাখি, তারপর দেখাচ্ছি হবে। কথাটা বলেছিলাম ডাইরেক্ট মোটো ব্লগে দেখাবো, কিন্তু ডাইরেক্ট মোটো ব্লগে দেখানোর কোনো ইয়ে নেই, নো মিনিংলেস হয়ে যাবে এটা, ডাইরেক্ট মোটো ব্লগে দেখালে সেটা মিনিংলেস হয়ে যাবে। মানে আমি এর সৌন্দর্য দেখে আমি এখনও নিজেকে থামাতে পারছি না। ঠিক আছে, চলো। সো আমি ভেতর পোর্শনটা তুলতে পারছি না, আমি বাইরে থেকে যতটা ভিডিও পারছি ভিডিওটা করে রাখছি। মানে আমার এমন একটা প্রবলেম হয়েছে যে এখন ভিডিওটা করতে আমার ভয় লাগছে, কারণ হচ্ছে পুলিশ যদি আমার ফোনটা নিয়ে নেয় না, এখন প্রবলেম হয়ে যাবে। মানে একই আমি একটা প্রবলেমের মধ্যে আছি, আমার ফোন নিয়ে নিলে একের ডকুমেন্ট সব বেরিয়ে যাবে, থানায় জমা করা মানে ফোন এখন প্রচুর রিস্ক। ঠিক আছে, চলো এখান থেকে বেরিয়ে যাবো, আর এখানে বেশিক্ষণ গল্প করে লাভ নাই। মোটো ব্লক থেকে একদম এখানে এসেছি, এটা হচ্ছে ওল্ড দীঘার মধ্যেই পড়ে। ঠিক আছে, এখানে দাদুর দোকানে এখন খাচ্ছি আমরা সেই কী হয় না, সেই কী ভুলে গেলাম, ভুলে গেছে, ভেলপুরি, হ্যাঁ ভেলপুরি খাচ্ছি আমি দাদুর কাছে। এখন ভেলপুরিটা খেয়ে রিভিউটা দেবো, অনেস্ট রিভিউ কেমন সেটা আমি বলবো, অবভিয়াসলি অনেস্ট রিভিউ দিতে হবে, ভিডিও হবে না, অনেস্ট রিভিউ দেবোই। ঠিক আছে, আর কি বলবো, এখন একটু সমুদ্রের পাড়ে বসে বসে খাই, তারপর একটুখানি এনজয় করবো। আমি যে দীঘার যে ব্লগটা দেখছি, দীঘার ব্লগটা দেখার পর ভাবলাম যে আমি এগুলোই শ্যুট করি, ইন্ট্রো আর শেষের পার্টগুলোই শ্যুট করিনি, আমি শেষের যে শেষ করতে হয় এন্ডিংটা সেটাই করিনি। সো আমি দীঘা পৌঁছেছিলাম সেই দিনই,
কিন্তু আমি ওই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। সো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য বাই, আবার কোনো একটা নেক্সট ভিডিওয়ে দেখা হবে। বাই বাই, টাটা, গুড বাই, সি ইউ। আবার পরের দিন আমার নতুন একটা মোটো ব্লগ আসছে, নেক্সট এপিসোড ওয়েট করতে থাকো। ততক্ষণের জন্য বাই।